আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। সময় মতো পাচ্ছে না কাঙ্ক্ষিত তেল, আবার গুনতে হচ্ছে বাড়তি টাকা। ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না করায় ভোগান্তি কমছে না গ্রাহকদের। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে রয়েছে আগের মতোই যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি তেলের দাম বাড়াতে পরিবহন খাতে ব্যাপক প্রভাব পড়েছে, বেড়েছে পরিবহন ব্যয়। দর্শক, রাজধানী মহাখালী বাস স্ট্যান্ডে আছেন আমাদের সহকর্মী সাজ্জাদ জাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজ্জাদ, পরিবহনে কি বাড়তি ভাড়া কার্যকর হয়েছে? যে আপনি যেমনটি বলছিলেন যে তেলের দাম বৃদ্ধি করায়, বিশেষ করে জ্বালানি তেলের, তো সেক্ষেত্রে সর্বক্ষেত্রেই এই প্রভাব কিন্তু পরিবহন সেক্টর থেকে শুরু করে নিত্যপণ্যের বাজার থেকে শুরু করে সব জায়গায় পড়ার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা এই মুহূর্তে রয়েছে রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডে। আমরা এখানে দেখতে পাচ্ছি এবং খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে সকল পরিবহনে তুলনামূলকভাবে ভাড়া বৃদ্ধি করেনি, তবে কয়েকটি পরিবহন যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। যাত্রীরা জানালো যে আমাদেরকে যে তুলনামূলকভাবে আগের চেয়ে তারা কয়েকটি পরিবহনে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে পরিবহনের সংখ্যাও তুলনামূলকভাবে কম। কারণটা হচ্ছে অনেকেই গাড়ি নিয়ে অনেক সময় তেল পাওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। আমরা এর থেকে একটু আগেই একটি তেলের পাম্প রয়েছে, সেখানে দেখতে পাই যে বাসগুলো দীর্ঘ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে তেল নেওয়ার জন্য। অনেকে অভিযোগ করেছেন যে রাত থেকে তারা তেল পাম্পে অপেক্ষা করছেন তেল নিতে। তো এর কারণে কিন্তু আমরা এই মহাখালী বাস স্ট্যান্ড এলাকা বা এই পাম্প কেন্দ্রিক এলাকাতে একটি তীব্র যানজটও লক্ষ্য করেছি। এছাড়া যদি আমরা সকাল থেকে বলি যে সকাল থেকে আমরা বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে গিয়েছি, সেই ফিলিং স্টেশনগুলোতেও আমরা দেখতে পেয়েছি যে জ্বালানি তেল সরবরাহের একটি দীর্ঘ লাইন। অনেকেই গাড়ি নিয়ে, অনেকেই প্রাইভেট কার এবং কি মোটরসাইকেল নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তেল নিতে অপেক্ষা করতে দেখা গেছে। তো আমরা রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশনে দেখেছি যে অ্যাপসের মাধ্যমে স্ক্যানিং করে তেল সরবরাহ করা হচ্ছে, যার ফলে দেখা গেছে যে এই যারা ফুয়েল পাস আছে তারা হয়তো তেল পাচ্ছে, যাদের ফুয়েল পাস নেই তারা তেল সরবরাহ করতে পারছেন না, এমন একটি চিত্র আমরা দেখেছি। তো রাজধানী জুড়ে অনেকটা বলতে পারি যে তেলের দাম বৃদ্ধির যে প্রভাব, অনেকে আশঙ্কা করেছিলেন যে তেলের দাম বৃদ্ধির ফলে হয়তো পাম্প কেন্দ্রিক যে জটলা ও তেল মজুত করার যে একটি টেন্ডেন্সি ছিল, সেই প্রেক্ষাপটটা অনেকটা স্মিত হয়ে আসবে। তবে আমরা সেটির প্রভাব অনেকটা দেখতে পাইনি। আমরা বাস স্ট্যান্ডেও এসেছি এবং কি দেখেছি যে ভাড়া বৃদ্ধিরও অনেকটা প্রভাব নেই বললে চলে। কয়েকটি পরিবহন হয়তো বেশি ভাড়া নিচ্ছে। তো এই ছিল আমার কাছে পাম্প স্টেশন এবং কি মহাখালী বাস স্টেশন ঘুরে সর্বশেষ পরিস্থিতি। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলছে। এবার মোট পরীক্ষার্থী 18,57,344 জন। এর মধ্যে ছাত্র 9,30,305 এবং ছাত্রী 9,27,039 জন। লিখিত পরীক্ষা চলবে আগামী 20 মে পর্যন্ত। 7 জুন থেকে 14 জুন পর্যন্ত নেওয়া হবে ব্যবহারিক পরীক্ষা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।